ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। টনদীপের আজকের ভিডিও দেখি জাস্ট আমি অবাক হয়ে গেলাম। আমি প্রথমে ভিডিওটা দেখিনি, জাস্ট হেডিংটা দেখেছি, মানে টাইটেলটা দেখেছি এবং থাম্বনেলের ছবিটা দেখেছি। বিশ্বাস করো, আমার যেটা ফার্স্ট রিয়াকশন ছিল আমি সেটা আগে তোমাদের শেয়ার করব, নেক্সট আমি ব্লগিংয়ে ঢুকবো এবং আমি যেভাবে আমার বাড়ির লোকের সঙ্গে কথাটা শেয়ার করেছি ঠিক সেইভাবেই তোমাদের সঙ্গে, মানে আমার ভিউয়ার্সদের সঙ্গে আমার রিয়াকশানটা শেয়ার করব। থাম্বনেলে কী ছিল, লোকের এই দুর্দশার দিনে তাদের পাশে দাঁড়ালাম, তাদের উপকারে আসলাম, এরম একটা কিছু। তাতে কি হট করে আমার মনে হলো, বাবা কি সাংঘাতিক একটা মানে কাজ হয়েছে। হয়তো কোনো ঝড়ে খুব ক্ষতি হয়ে গেছে এমন কোনো ব্যক্তি বা এমন কেউ যাদের খুব ক্ষয়ক্ষতি হয়েছে তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে, এরম কিছু একটা ভিডিওর মধ্যে আমরা দেখতে পাবো। এক্স্যাক্টলি আমি এভাবেই আমার হাজব্যান্ডকেও বলছিলাম, দেখো আমি আমার হাজব্যান্ডকে সব কিছু শেয়ার করি, কারণ আমার তো আর সেভাবে কেউ নেই, রিয়াকশান অ্যাকশান এগুলো কাকে বলবো, কাজে এইটাই আমি বলেছিলাম। হ্যাঁ, তারপরে তার সঙ্গে তোমার ছিল ওই থাম্বনেলের ফটো, খিচুড়ির ছবি থালায় করে বেশ সুন্দর সাজানো। তাতে আমার কি মনে হয়েছে যে এই দুর্দশায় হয়তো বা গ্রামের কিছু লোক, তাদের খাওয়া দাওয়ার সমস্যা, তাদের হয়তো খিচুড়ি বিতরণ করছে। বিশ্বাস করো আমার এটাই মনে হয়েছে, এক্স্যাক্টলি এই প্রতিক্রিয়া আমার মধ্যে ছিল। এবং আমি তার অনেকক্ষণ পর ভিডিওটা দেখেছি, সকালে এগুলো দেখেছি, সারাদিন আমি দেখিনি, আমি রাত্রের দিকে ভিডিওটা দেখেছি, ভেতরে ঢুকেছি আর কি। কিন্তু সারাক্ষণই আমি এইটাই মনে ভেবে রেখেছিলাম যে হয়তো কেউ বিপদে পড়েছে, কারোর বাড়িতে রান্না হয়নি, কারোর বাড়ি ভেঙে গেছে, তাদের বাড়িতে এনে খাইয়েছে বা কোথাও নিয়ে গিয়ে খাইয়েছে, বাড়িতেই তো খিচুড়ির ব্যাপারটা ছিল, হয়তো তাদের খাইয়েছে। এইগুলোই আমি স্বভাবতই আমার মনে জায়গা পেয়েছিল। সত্যি বলছি, আমার সাদা মনে এতটুকু আমি বাড়িয়ে বলছি না। নেক্সট আমি যখন ভিডিওতে ঢুকলাম, আর বলে না সেই ওপর থেকে ধুমুস করে নিচে পড়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে। মানে এতটাও আশা করাটা আমার উচিত হয়নি। হেল্প এইভাবে, এক্স্যাক্টলি মানুষের দুর্দশায় মানুষ হেল্প করে পাশে দাঁড়িয়ে, খাদ্য বস্ত্র বাসস্থান দিয়ে, এটাই আমরা জানি। মোবাইলে চার্জ দিয়ে এক্সেলেন্ট, দারুণ দারুণ অভিজ্ঞতা হয়েছে আমার। মানে আমি এখন অন্য কিছু দেখলেও এইভাবে আর ভেবে নেব না, এইটুকু শিক্ষা আমি পেয়েছি যে আমি আর টাইটেল থাম্বনেল দেখে মোটেও ডিসিশন নেব না। অবশ্য করেই পুরো ভিডিওটা দেখব, দেন আমি আমার রিয়াকশান দেব। তাহলে চলে আসি আজকের ব্লগিং। ঝড়ের পরদিনে ওদের রিয়াকশান না, ওদের কোনো গাছ ভেঙে পড়েনি, যেটা দুশ্চিন্তা আমার মনে হয়েছিল যে আজ যদি আবার একটা গাছ ভেঙে পড়ে। সেই সজনে ডাঁটার নাজনে ডাঁটার গাছ ভেঙেছিল বলে টনদীপের খুব ক্ষয়ক্ষতি হয়েছিল। আজ আবার কোন গাছ ভাঙবে সেটা ভেবে আমার মনেও, বিশ্বাস করো আমারও মনে হচ্ছিল কী দেখবো কী দেখবো। তবে দেখলাম না, কিছুই না। ওদের যে ভাড়া বাঁধা ছিল সেই মইয়ের বাঁশের, সেইটা ভেঙে গেছে, মানে খুলে গেছে, খুলে পড়ে গেছে। সে হতেই পারে, এই যারা বাড়ি করছে তাদের এইসব তো ব্যাপার। তা খুলে রাখলেই আর খুলে পড়তো না, তাই না? ওদের তো অফুরন্ত জায়গা আছে, তো খুলে মানে মিস্ত্রি আসেনি, কাজেই ওরা সেটা করেনি, যাই পড়ে গেছে পড়ে গেছে, সেটা নিয়ে ওর তো ভাবনা চিন্তা নেই। গাছ ঠিক আছে, এটা হলো কথা। প্রচুর হাওয়া, প্রচুর হাওয়া। বাড়ির টঙে উঠে দেখাতে হলো। তোমরা কিছু ভেবো না, টং মানে একদম টপ ফ্লোর, অর্থাৎ ছাদে। আমরা এরমভাবেই ঘরের মধ্যে কথা বলি। এক্স্যাক্টলি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সেই ঘরোয়া কথাবার্তা, ঘরোয়া টোনিংটাই চলে আসছে। হচ্ছে এতদিন ধরে কথা বলতে বলতে একটা চেনা পরিচিত ভাব এসে যায়, তো ওই জন্য ন্যাচারাল টোনিংটা চলে আসে। যাই হোক, সেটার উপর উঠে চারপাশ দেখাচ্ছে। সত্যি দেখো পরিবেশটা সুন্দর, নো ডাউট। তবে একটা জিনিস আমি বুঝলাম, দেখো আমি ভাবতাম ওই অঞ্চলে ওদেরই বোধহয় দোতলা বাড়ি আছে। হ্যাঁ, কিন্তু আজকে ছাদের উপর থেকে দেখানোর জন্য দেখলাম ওদের পাশে উল্টো দিকে অনেক বাড়ি আছে, দেখতে পেয়েছি। দোতলা বাড়ি আরও আছে এবং ইয়েলো কালারের বাড়ি আছে। মানে ওরাই ওখানে একমাত্র বড়লোক কিন্তু নয়, মানে যাদের পাকা বাড়ি, বড় বাড়ি আছে, এটা কিন্তু প্রমাণিত। এটা আমি ছাদের উপরে উঠে ক্যামেরা করার জন্য বুঝতে পেরেছি। তার মানে ওরা যে ওখানে বলে না ওখানকার রাজপ্রাসাদ, ওখানকার জমিদার, এক্স্যাক্টলি নয়, এরকম অনেক জমিদার আছে, ঠিক আছে। কাজেই এখন আর মনে হচ্ছে না ওরাই ওখানে ওয়ান অ্যান্ড অনলি। যাই হোক, অবশ্য করেই বাজার করা সম্ভব নয়, বৃষ্টি, দোকানপাট বন্ধ, খিচুড়ি রান্না হচ্ছে। খিচুড়ি খাওয়াটা দেখায়নি,
সুন্দর প্লেটে সাজিয়েছে সেটা নাকি একটা কম্পিটিশনের মাধ্যমে দেখাবে, অবশ্য করেই কোনো একটা ব্লগিংয়ে দেখাবে। কারণ এরা দেখো একটা খরচ করবো, কেন খিচুড়ির সঙ্গে অনেক কিছু রান্না করেছে, মানে খিচুড়ি করেছে 3 রকম ডাল দিয়ে, তারপর আবার ডিমের কষা, তারপরে আবার 2-3 রকম ভাজা, তার মানে ওদের কাছে এটা অনেক। হ্যাঁ, তার সঙ্গে আবার শশা কেটেছে, ভাই খিচুড়ি স্যালাড আর কি, যাই হোক ঠিক আছে, কিন্তু সেটাও একটা কম্পিটিশান, মানে খাবো শুধু না, সেটাকে একটা খেলার ছলে দেখাবো, সেটা একটা ব্লগিংয়ে দেখাবো, সেটা একটা দেখি আমি রেভিনিউ ইনকাম করব। হ্যাঁ, ব্লগাররা এরকমই হয় আমি জানি, কিন্তু টোনদীপের এখন প্রচুর পয়সার দরকার, এক্স্যাক্টলি টিনারও দরকার, এটা আমি যারা অপোজিটে আছে তাদের তরফ থেকেই বলে দিচ্ছি। তার জন্যই তো এরকম খুঁটিনাটি দেখানো, তার জন্যই তো খাওয়াটা আলাদা করে দেখানো। সবাই দেখায়, টোনদীপ বাদ যাবে কেন, টিনাই বা বাদ যাবে কেন? কাজেই টিনায় টোনদীপ দেখালে কোনো দোষ নাই, টিনা দেখালে কেন দোষ হয়ে যাবে? দুজনেই দেখাচ্ছে, দুজনেরই পয়সার দরকার, কারণ দুজনেই কেস লড়ছে, ঠিক আছে? কাজেই ছোট ছোট জিনিস পার্ট বাই পার্ট দেখাতেই হবে, রান্নাটা আলাদা ব্লগিংয়ে দেখাতে হবে। আমার তো আরেকটা চ্যানেলও আছে না, দুটো চ্যানেলেই আমার ইনকাম করতে হবে। আচ্ছা, বেশ ভালো। ছেলে কি খেলো? খিচুড়ি খেলো, টেস্টিংয়ে খিচুড়ি দেখিয়েছে। এক্স্যাক্টলি কি খেলো? কেন ছেলেটার খাবার দেখায় না? সকাল থেকে বিকেল অবধি কোনো খাবার দাবার দেখায় না, একটা রুটিন দেখালেই তো একটা ব্লগিংয়ের পার্ট হয়ে যায়, কিন্তু এরা দেখায় না। তার মানে তোমরা ধরে নাও যেটা একটা ইজি পন্থা, যেটা দর্শক দেখতেও ভালোবাসবে, ওদের দর্শকও দেখতে ভালোবাসবে, আমরা তো দেখতে ভালোবাসবই, কারণ এটা আমাদের ডিম্যান্ড, সেটা কিন্তু ওরা দেখাতে পারছে না। তার মানে ওরা এটা যদি দেখায় ওদের অলরেডি কিন্তু অটোমেটিক্যালি ভিউজটা বাড়বে, বই কমবে না, কিন্তু ওরা দেখাচ্ছে না। তার মানে ওরা ওই জিনিসটা করে না, যেটা করে না, যেটা করতে পারে না, যেটায় অভ্যস্ত নয়, বা যেটা করতে বেশি পরিশ্রম, সেই জিনিসটা ওরা দেখাবে কি করে? যেটা কম খরচে হয়, যেটা কম পরিশ্রমে হয়, যেটা না করলেই নয়, সেটাই ব্লগিংয়ের পার্ট হয়ে উঠছে। বুঝতে পারছো? এটাই হচ্ছে ফ্যাক্ট। যেটা দেখালে লোক বুঝতে পারছে, কিন্তু ওটা করতে গেলে আমার খরচ বেশি হয়ে যাবে, ওটা করতে গেলে আমাদের পরিশ্রম বেশি হয়ে যাবে, বুঝতে পারছো? সেই জন্য দেখাচ্ছে না। তারপরে আজকেও সেম, 4 জনের বসে খাওয়ার কোনো ব্যাপার নেই। হ্যাঁ, রাত্রিবেলা 3 জনের খাওয়া একসাথে দেখিয়েছে, তা বাবা আবার বাটি করে খাচ্ছে, হতেই পারে, এটা কোনো দোষের না, এটা আমরাও বাড়িতে খাই। যেটা মনে করো কোনো জিনিসে কিছু তরকারিপত্র রয়ে গেল, সেটাই আমরা জিনিস দিয়ে খেয়ে নিই, হয় এটা বাড়িতে খাই, সেটা কথা না। কথাটা হচ্ছে পরিমাণ, যে পরিমাণ খাবার ছিল সেই পরিমাণ ওদের 3 জনের মতো ছিল না, কিন্তু সেটা কিন্তু আমরা বুঝতে পেরেছি, কারণ বাবার বাটিতে কী পরিমাণ খিচুড়ি ছিল আমরা দেখেছি। যাই হোক, সেটা ওদের ব্যাপার, হয়তো কম খেয়েছেন বা কম খাবেন বলে কম নিয়েছেন, হতেই পারে, এটা কোনো কথা নয়। কিন্তু তবু যেটা দেখলাম একটু বললাম, কেন বললাম? কারণ বয়স্ক লোকটা সারাদিন প্রচুর খাটে, প্রচুর খাটে, সব হয়তো দেখিয়েও পায় না, কাজেই ওনারও হয়তো খিদে পায়, উনি তো সবসময় সব জিনিস খান না, সেই জন্যই মনে হয়, সেই জন্যই বললাম। আর কিন্তু কোনো এটা সেভাবে কন্টেন্ট করতে চাইছি না। উনি যে খুব অবহেলার মধ্যে থাকেন, ওনাকে যে ওরা টেকেন ফর গ্র্যান্টেড করে রেখেছে, সেটা আমরা বুঝি, কিন্তু তারপরেও উনি জানি উনি সব জিনিসের সায় দেন, অন্যায়ের প্রশ্রয় দেন, সব মেনে নিই, কিন্তু সবের মধ্যেও কোথাও একটু মনে হয়েছে উনি প্রচণ্ড অবহেলায় আছেন। যাই হোক, সেটা কথা না, কথাটা হচ্ছে চার্জিং, মোবাইল চার্জ দিতে হচ্ছে, তাও আবার ইনভার্টারের ব্যাটারি খরচ করে। এটা কিন্তু টোনদীপের পক্ষে খুবই দানের ব্যাপার, কারণ এটা ইলেকট্রিসিটি হলে তবু আমরা মেনে নিতাম, কিন্তু ইলেকট্রিসিটি নেই, অর্থাৎ আমার কারেন্ট অফ রয়েছে, ইনভার্টারে চলছে, বাড়ির আলো টালো জ্বলছে, সেইখানে চার্জিং করছে পাড়ার অন্য লোকজন, মানে গ্রামে, পাড়ার বা গ্রাম যেটাই বলো না কেন, ওরা যে অঞ্চলে থাকে পাশাপাশি কয়েকটা ফোন সেখানে চার্জ হচ্ছে, নিশ্চয়ই আমার তো মনে হলো ওই পিসির বাড়ির ফোন হবে, কারণ খুব দূরের ফোন না। কটা ফোন ছিল? 3টে 4টে 5টা, খুব বড় জোর হবে, 5টা ফোন চার্জ হচ্ছিল। নাও ল্যাটা বোঝো, আমি উপকার করতে গেলাম, লোকে উপকৃত হলো, কিন্তু আমার তো সাড়ে সর্বনাশ হলো, অর্থাৎ আমার ইনভার্টারটাই বন্ধ হয়ে গেল, কারণ ইনভার্টারে ব্যাটারি আর কত টানবে। লাস্ট আমার কি অবস্থা হলো, রাত্রে খেতে হলো মোমবাতি জ্বালিয়ে, হাতে হ্যারিকেন ধরার দশা হলো, তাই কি না? রাত্রে টর্চের আলো মুখে ফেলে আমার ব্লগিংটা শেষ করতে হলো, কারণ এছাড়া তো উপায় নেই। ইনভার্টারের 2 দিনের মতো চার্জ বা 1.5 দিনের মতো চার্জ ছিল, নিজে মুখেই বলেছে, তাহলে বুঝে দেখো এটা কত বড় দান। খাবার নয়, জামা কাপড় নয়, বাড়িতে আশ্রয় দেওয়া নয়,
যোগাযোগ ব্যবস্থা ছিন্ন হয়ে যায় ঝড়ে। ভাবো তো, লোক লোকের সঙ্গে যোগাযোগ করতে পারে না। ঝড়ে মানুষ লোকের সঙ্গে যোগাযোগ করার জন্য কতটা উদ্গ্রীব হয়ে যায়, কারণ ঝড়ে বৃষ্টিতে মানুষ বাড়ির বাইরে বেরোতে পারে না। ঘরে চুপ করে বসে বাইরের দিকে জানলা দিকে তাকিয়ে, যদি জানলা খোলা যায় তাহলে তাকিয়ে বাইরের বৃষ্টি বা ঝড়ই দেখতে হয়। সেই মুহূর্তে যদি জানলাও না খোলা যায়, সেই মুহূর্তে আমরা কি করতে পারি? একমাত্র রাস্তা কি? ফোনে গল্প করা, ফোনে কারোর সাথে কথা বলা, এইভাবে মানুষের সঙ্গে কন্ট্যাক্টে থাকা। তাই সেই ঝড়ে আমি ফোনে চার্জ দিতে পারছি না, কারণ আমার বাড়িতে কারেন্ট নেই। কাজে যার বাড়িতে কারেন্ট আছে, অর্থাৎ আমাদের পাশের জমিদার বাড়িতে, অর্থাৎ মিত্তির বাড়িতে ইনভার্টার আছে, কাজেই ওদের বাড়ি যাও। এবার ওদের গিয়ে জিজ্ঞাসা করো, পারমিশন ছাড়া তো তুমি ঢুকতে পারবে না। না না, সিসিটিভি ক্যামেরা এখনও লাগায়নি, সেটা লাগাবে, আছে, সব আছে, দাঁড়াও, লাগানো হবে। তারপরে আবার বাঁশ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে কিনা সেটাও তো ব্যাপার। কাজে আমাকে জো হুজুর হো হুজুর করে গিয়ে জিজ্ঞাসা করতে হবে যে ভাই না দাদা, তোমাদের বাড়িতে যে ইনভার্টার আছে সেখানে কি আমার এই মোবাইলটাকে একটু চার্জ দিয়ে দিতে পারো? তবে আমি ভীষণ ভীষণ উপকৃত হই। এক্স্যাক্টলি তখনই না প্রদীপ্তের মন প্রাণ ভিজে যাবে এবং তারা বলবে অবশ্যই আমরা উপকার করতে পেরে খুবই উপকৃত হব। কিন্তু মুখে তো বলছে, আরে ভাই এটা আমার ইনভার্টারে যদি আমি চার্জ দিই আমার ব্যাটারি তো চলে যাচ্ছে, কারণ আর তো ভরসা নেই, কারেন্ট যদি আর না আসে তখন আমি কাল ব্লগিং কীভাবে ছাড়বো? ওয়াইফাই তো চলছে না, অন্য কারো বন্ধুর দোকানে বাজারের ওখানে গিয়ে আমার ইয়ে করতে হচ্ছে, ডাউনলোড আপলোড হেন তেন করতে হচ্ছে, বুঝতেই পারছো। কারণ নেটে আবার আমার বাড়িতে বেশি চলে না, আবার ফোনটাও তো চালাতে হবে। কাজে কত দরকার এই ইনভার্টারের, কিন্তু কি করব, মানুষ উপকার চাইতে এসছে, আমাকে তো উপকার করতেই হবে, অ্যাটলিস্ট এই পজিশনে করতে হবে। এই অবস্থায়, আমি যে অবস্থায় আছি এখন যদি আমি ডিনাই করি তাহলে লোক বলবে না এরা আসলে শয়তান, এরা লোকের উপকার করতে চায় না, লোকের অপকার দেখলে এরা ঘরে বসে হাসে, দুর্দশা দেখলে ঘরে বসে আসে, এবং লোককে বিপদে ফেললেই এরা খুশিতে থাকে। সেইটা বোঝানোর জন্য আমার এই মানে কি বলবো, এটা অ্যাকসেপ্ট করতে হয়েছে, লোকের কথাটা অ্যাকসেপ্ট করতে হয়েছে। এবং দেখো, এটাকে আমি আমার টাইটেল বানিয়ে দিয়েছি, কারণ এটা বেচেও তো আমার খেতে হবে। একটা উপকার, ছোট উপকার হোক বড় উপকার হোক, সেটা বেচেও আমার খেতে হবে, না হলে আমার রেভিনিউ আসবে কি করে ভাই? কারণ আমার বড় বড় কেস আমার মাথায়, আমি উল্টে কেস করেছি, তাহলে উকিল তো আমার তার পকেট থেকে আমার হয়ে কেস লড়ে দেবে না। যদিও বা এখন বলি যে কেউ আমার জন্য লড়ে দিচ্ছে, করে দিচ্ছে, মরে যাচ্ছে আমার জন্য, কিন্তু ভবিষ্যতে আমি এইসব বেচে দেখিয়ে যেসব রেভিনিউ ইনকাম করব, তার পার্ট অফ শেয়ার তো আমার তাকে শেয়ার করতে হবে। এটা ভুলো না তোমরা, এটা কিন্তু যারা সমাজদার তারা অবশ্য করেই বুঝে যাবে। দেখো, আমি চন্দীপের মতো কথা বলছি, ও কিন্তু এরকম মাঝে মাঝে হিন্দি কথা বলে, ওই বলে না লোককে দেখতে দেখতে তার সঙ্গদোষ। হ্যাঁ, আমার দেখতে দেখতে হয়ে যাচ্ছে, লোকে বলে থাকতে থাকতে হয়ে যায়, আমার দেখতে দেখতে হয়ে যাচ্ছে। যাই হোক, বিশাল উপকার হয়েছে, বিশাল বিশাল। এটা আমি বুঝতে পেরেছি যখন আমার ঘরে লোডশেডিং হয়েছিল। এক্স্যাক্টলি আমার তখন ফোনে 50% চার্জ ছিল। আমি তো ভাবছিলাম আমি সবে ভিডিও করছি, এরপরে আপলোড ডাউনলোড পাবলিশ এটা আমি করব কি করে? হ্যাঁ, করতে পেরেছি, নেট ছিল তাই করতে পেরেছি, ওয়াইফাই ছিল না, কিন্তু আমার ঘুম উড়ে গেছিলো, এইটুকু বুঝতে পারছি, কারণ আমার বাড়িতে ইনভার্টার নেই। আশা করি বুঝতে পেরেছো, খুবই বুঝতে পেরেছো। তারপরে রাত্রে বাপ ছেলে মোবাইল দেখতে দেখতে ঘুমোবে, কারণ ছেলে আজকে বাবার সঙ্গে শোয়ার বায়না করেছে, কিন্তু নিচের ঘরে শোয়নি, ওরা ওপরের ঘরে শুতে গেছে। জিজ্ঞাসা করেছে কিন্তু ছেলেকে, নিচে শোবে না ওপরে শোবে? ছেলে ওপর দিকে হাঁটছিল, কাজেই ওপরে হাঁটা লাগিয়েছে, বুঝতে পেরেছো? আর নিচের ঘরে শুলে আবার নিচের খাটটা দেখিয়ে দিতে হবে, সেই জন্য ওপরের ঘরই বর্ষা। সোজা ওপরের ঘরে চলে গেলাম, ওপরের ঘরে খাটে শুয়ে পড়লাম। এইভাবেই আমি গুড নাইট জানালাম। প্রচণ্ড হাওয়া ছিল, প্রচণ্ড বৃষ্টি ছিল, তারপর তোমার অনেক খাটনি ছিল না, আজকে ছিল না, আগামীকাল থাকবে। ঝড় বৃষ্টি কমে গেলে প্রচুর ঝাড়পোছ করতে হবে, কিন্তু ছাদ ভীষণ নোংরা হয়ে গেছে, ভীষণ নোংরা। কাজেই সেটা আমার ছাদ না শুকলে করি, মানে খাটনি আছে, আমি গুনে গুনে রাখছি, আস্তে আস্তে ওটা আমি মাথায় রাখবো, কারণ কাজ করতে হবে। কাজ না করলে তো না, কেউ বলার নেই, খাবার জুটবে না। ওটা একমাত্র টন্দীপের বাবার জন্য প্রযোজ্য, সেটা ওই বাচ্চা ছেলেটাও জানে।
যার জন্য সে বলেছিল কাজ করো, নাহলে কিন্তু খেতে পাবে না। তাহলে বাচ্চারা কিন্তু সব কিছুই শুনেই শেখে। দর্শকদের উদ্দেশ্যে বলছি, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, নেক্সট ভিডিও ওয়েট করো অবশ্য করে। আমার সঙ্গে থেকো। টাটা, বাই।